এখন আমি দ্বিতীয় গাছটা তো সেটিং করে দেখাইতেছি। ফ্লাওয়ার টিপ নিয়ে আমি দ্বিতীয় গাছটা সেটিং করে দেখাইতেছি। এভাবে আমরা আবারও ফ্লাওয়ার টিপ দিয়ে এই গাছটাও সেটিং করে দেব। এভাবে দ্বিতীয় গাছটাও সেটিং করে দেব। এখন আমি টিস্যু নেব, এরকম টিস্যু নেব, এরকম টিস্যু নিয়ে আমরা পুরা গাছটা পেঁচিয়ে দেব। টিস্যুটা দেব যাতে আমাদের ক্লেটা কম লাগে, তাই টিস্যুটা দিয়ে আমরা গাছটা মোটা করে নেব। নারকেল গাছটা যেরকম হয়, যেরকম মোটা হয় ওরকম মোটা করে নেব আমরা টিস্যু দিয়ে পেঁচিয়ে, তাতে আমাদের ক্লেটা কম লাগবে। এভাবে আমরা পুরা গাছটা টিস্যু দিয়ে পেঁচিয়ে নেব। এইভাবে আমরা গাছটা টিস্যু দিয়ে পেঁচিয়ে দিয়ে ফ্লাওয়ার টেপ দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে নেব। ফ্লাওয়ার টেপ দিয়ে গাছটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে নেব। দেখুন টিস্যু দিয়ে আমরা এভাবে গাছটা পেঁচিয়ে দেব। এখন আমি কফি কালারের এই ক্লেটা দিয়ে পুরা গাছের মাঝখানে পেটে দিয়ে দেব। নারকেল গাছটা যেরকম হয় ওরকম। এভাবে আমি পুরা গাছটা কফি কালারের ক্লেটা দিয়ে দেব। আমি পুরা গাছটায় ক্লেটা লাগিয়ে দিয়েছি। এখন আমরা এই ক্লেটাকে কিভাবে মিক্স করব, তার জন্য আমার পানি লাগবে। পানি দিয়ে আমরা ক্লেটাকে হাতের আঙুলের সাহায্যে এভাবে পানি নিয়ে এভাবে আমরা মিক্স করে দেব। এভাবে পুরো গাছটা আমরা মিক্স করে দেব। আপনারা লক্ষ্য করুন যে আমার একটা গাছ মিক্স হয়ে গেছে। এভাবে আমরা দুটোটা গাছ মিক্স করে নেব। আমি দুটোটা গাছ মিক্স করে নিয়েছি। এটা শুকিয়ে গেলে আরো গাঢ় হয়ে যাবে। শুকিয়ে গেলে আমরা নারকেলগুলো নামিয়ে দেব। এখন আমরা নারকেলগুলো একটু উপরের দিকে উঠে রেখে দিছি। এখানে এবার আমরা গাছ সেটিং করব। তো আমি গাছটা সেটিং করে দেখাইতেছি আপনাদেরকে। এখন আমি গাছটা সেটিং করে দেখাবো। এই গাছটা আমরা সেটিং করে দেখাবো। এটা আমি নিজে হাতে তৈরি করছি। এই গাছটা আইকা দিয়ে আমরা সেটিং করব। আমরা আইকা দিয়ে গাছটা সেটিং করব। এভাবে আমরা গাছটা সেটিং করব। যখন গাছটা শুকিয়ে যাবে তখন আমি আপনাদের সুবিধার্থে এখন দেখাই দিতেছি কিভাবে আমরা গাছটা সেটিং করব। এভাবে আমরা আইকাটা দিয়ে গাছটা বসরাই নেব। আমি গাছটা লাগিয়ে নিয়েছি। দেখুন গাছটা কেমন হয়েছে কমেন্ট করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এরকম অনেক জিনিস তৈরি করতে পারি। আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।